তিনি 90 লক্ষেরও বেশি কাফেরকে মুসলমান করেছেন। লক্ষ লক্ষ আলেম বের হবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত কেউ কাউকে মুসলমান করার সুযোগ পাবে না। কিন্তু মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন তখন সকলে আবার ইসলামে দাখিল হবে। ঠিক না ভাই? তাহলে দেখা যাচ্ছে এই দুই রজ্জু থেকে যদি আপনি সরে যান তাহলে আপনি ইসলাম থেকে সরে যাবেন, আর দুই রজ্জুকে যদি আপনি মজবুত ভাবে ধরে রাখেন তাহলে আপনি ইসলামের মধ্যে মজবুত থাকবেন। তাই জিকিরে আলীটা হচ্ছে খানায়ে কাবার জিকির, জিকিরে আলীটা হচ্ছে কোরআনের জিকির, জিকিরে আলীটা হচ্ছে মদিনায়ে মুনাওয়ারার জিকির। এই কথাটা বলে বিদায় নিচ্ছি। কেন বললাম খানায়ে কাবার জিকির? কারণ আলীর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আসবে হুজ ইজ আলী। আলী কে? আলী কেউ নন, আলী কোনো মানুষ নন, আলী হচ্ছে নূর। আলী কি? নূর। একটি চাঁদের যেমন দুই টুকরো থাকতে পারে, পারে কি পারে না? একটি চাঁদের কয় টুকরো? দুই টুকরো। সূরজ উল্টে পাও পলটে চাঁদ ইশারে সে हो जग अंध नज़दी देख ले कुदरते रसूलुल्लाह की सुबहानाल्लाह বলুন। আমার নবীর ইশারাতে চাঁদ দুই টুকরো হয়েছিল, ঠিক তেমনি আল্লাহ তাবারক তাআলা একটি নূর থেকে দুই টুকরো করেছেন। আমার নবী সরকার দু আলম বলছেন, আমি যেই নূর আলীও সেই নূর। একটি নূরের দুই টুকরো। তাই আমাদের বক্তারা বলে গেছেন যে কোন মানুষ নাপাকি নিয়ে মসজিদে প্রবেশ করতে পারবে? মানুষ পারবে না, মানুষ পারবে না। কিন্তু যেহেতু আলী মানুষ নন, আলী নূর, নূরের কোন নাপাকি নেই, তাই নূর প্রবেশ করতে পারে। আলী নূর, মুহাম্মদ নূর, উনি খানায়ে কাবাতেও প্রবেশ করতে পারবেন, উনার রক্ত নূর। যার কারণে দেখা যায় আলীর কথা আসলে খানায়ে কাবার কথা এসে যায়। বলে ভাই খানায়ে কাবার কথা আসে কেন? ভাই আলীর আবির্ভাব হয়েছে খানায়ে কাবা। শয়তান তো শয়তানি করবে, শয়তান তো অস্বীকার করবে। শয়তান আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, ওলিকে অস্বীকার করে। আমরা শয়তানের গল্প করার জন্য এখানে আসি না। এখানে জিকিরে শয়তান নয়, এখানে জিকিরে মুহাম্মদের কথা এসেছে। এই আলী কারামাল্লাহু ওয়াজহুর প্রসব বেদনা যখন খানায়ে কাবা হয়েছে তখন একটা ফাটল আপনা আপনি সৃষ্টি হয়েছে। কে করেছেন, কেমনে হয়? প্রশ্নগুলো আপনি তাকে করুন, আমাকে নয়। কারণ আমি জানি আল্লাহ যা চায় তাই পায়। ফাটলটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সেখানে ঢুকেছেন, ফাটলটা আবার স্তব্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। অদ্যবধি এখনো